আর কেবল শিলিগুড়ি পর্যন্ত কেন সীমাবদ্ধতা রেখেছে? যদি ওখানে শান্তি আনতে হয় তাহলে মমতা ব্যানার্জিকেই সবচেয়ে বেশি সক্রিয় হতে হবে। উনি সব পার্টিকে ডাকুন, কলকাতায় বসা হোক, আর এবং তিনি প্রথম কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলে রাস্তা বার করুন। পাহাড়ে এখন আর কোনো পার্টি নেই, কেবল জনমুক্তি মোর্চা আছে, বাকি কোনো পার্টির নেতা নেই। এমনকি টিএমসি যারা কাউন্সিলর, যারা ক্যান্ডিডেট ছিল তারা পর্যন্ত মুচলেখা দিয়ে পালিয়ে এসছে ওখান থেকে শিলিগুড়িতে। যেন অল পার্টি মিটিং, পাহাড়ের কোনো গুরুত্ব নেই অন্য কারোর মতামত, এমনকি টিএমসিরও কেউ নেই ওখানে। তো সেই জন্য সার্বিকভাবে যে চিন্তা ভাবনা করা যায় কি সমাধান হতে পারে, বসে কেন্দ্র সরকারের সঙ্গে নিয়ে আগে চিন্তা ভাবনা হোক, বাকি পার্টির মতামত নেই। 17টা দাবির মধ্যে গোর্খাল্যান্ড প্রথম ছিল না, ওখানকার উন্নয়ন ছিল। আমরাও গোর্খাদের উন্নয়ন চাই, কারণ গোর্খারা শুধু পাহাড়ে নয়, তারা ভারতবর্ষে প্রায় 100 কোটি গোর্খা আছে, 1,25,00,000। পাহাড়ে 15-20 লক্ষ আছে। ওদের সমস্যা সমাধান এখন সব সমস্যা সমাধান হবে না। যারা গোর্খারা বিদেশ যান, দেশভক্ত, তারা ভারতের জন্য প্রাণ দেন সৈনিক হিসাবে, তো তাদের দেশের প্রতি একটা যোগদান আছে, তাদের সম্মানও থাকা উচিত। আর সেটা কেবল পাহাড়ে হবে না, 25 লাখের বেশি তো আসামেই আছে, তো সারা ভারতবর্ষে ছড়িয়ে আছেন, তাদের উন্নয়ন আমরাও চাই। আর বিজেপি কোনো জাতিগোষ্ঠী বা জনগোষ্ঠীর নামে রাজ্য বা কোনো ভাষা গোষ্ঠীর নামে রাজ্য এটা সমর্থন করে না।